পরমান্ন দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে রাধা অষ্টমীর পারণ, সেই জন্য পায়েস বসিয়েছে। আর পায়েস তো লাগবেই, পারণের দিন পায়েস করতেই হয়। তো পায়েসটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবে। চিনির পায়েস তো, সেই জন্য শীতের দিনে হলে গুড়ের পায়েস করা হতো। তো পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে, আর তার সঙ্গে কচুর শাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:22। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে আজকে একটু উঠতে আমার আর বোনের একটু দেরি হয়ে গেছে। বোন এইমাত্র স্নান করে বের হলো। আর এদিকে মায়ের রান্নাও বসে গেছে, দেখলেই দুটো রান্না হয়েছে, এখনও বাকি রান্না করবে। আজকে তো হচ্ছে রাধা অষ্টমীর পারণ, তো সেই জন্য একটু রান্নাবান্না একটু বেশিই আছে। তো সেই জন্য এদিকে আমার ফ্রেশ হওয়া হয়নি, তো সব কিছু বোন গুছিয়ে রেখে গেছে। এখন আমি ব্রাশ করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন স্নান করে বেরিয়ে সবজি বানিয়ে দিচ্ছে, আর মা ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। তো ওই সবজিটা হয়ে গেলে সবজিটা বসিয়ে দেবে আর কি। আর এইদিকে হবে পাঁচমিশালির সবজি, তাই না বোন? পাঁচমিশালির সবজি, আর তার সাথে কি করবে? আলু ভাজা, করলা ভাজা মাথা আমানি করে নিয়েছে, আর আমরা চাটনি, পায়েস। আচ্ছা, তুই আর আর এখন কি হ্যাঁ আলু ভাজা করা হবে? সবজি, মিশানো সবজি, আর হচ্ছে কচুর শাক, আমরা চাটনি আর পায়েস। বোন এখন কোয়াশ দিচ্ছে, ডাঁটাটা আজকে নেই, তো যেটা আছে সেটা দিয়ে এখন করা হবে। কোয়াশটা দিয়ে দেবে, তারপরে কাঁচা কলা দেবে, ওইখানে রাখাই আছে, তারপরে আলু দেবে। আমড়াটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, এমনি দিলে কিন্তু এত সুন্দর সেদ্ধ হয় না, কুকারে দিয়েছিল জন্য এত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা চাটনি করবে, তোমাদের দেখাবো। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আলু ভাজাটা হয়ে গেলে তারপরে করলা ভাজাটা করে নেবে। আর পারণের রান্না একরকম দুই রকম করলে কিন্তু ভালোই লাগে না, রোজ দিন তো একরকম দুরকম হয়। তো ঘরে যা ছিল তাই দিয়েই কয়েক পদ রান্না করছে আর কি, ঠাকুরকে দিলে নিজের মনও ভালো লাগে। তো করলা ভাজাটা কড়াইয়েই আছে, এইদিকে মা ওইদিকে একটা কড়াই বসিয়ে দিল, কারণ বোনের তারা আছে। তো সেই জন্য একটু সর্ষে ফোড়ন, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে আমড়াটা সেদ্ধ কড়াই আছে, আমড়াটা দিয়ে দিল, আর পরিমাণ মতো অল্প জল দিয়ে দিল। কারণ এটা একদম খুব যে পাতলা সেটাও না, আর একদম যে গাঢ় সেটাও না, একদম মিডিয়াম। তোমরা দেখো খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি পরে ভয়েস দিচ্ছি, এত ভালো হয়েছিল। তো পরিমাণ মতো একটু লবণও মা দিয়ে দিল, আর হলুদটা দিয়ে দিয়েছে। তো এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো? তো এই রকমই থাকবে, আর এটা এইখানে রেখে দেবে। আর তারপরে এদিকে সবজিটা মা ঢেলে নিচ্ছে, সবজিটা ধুয়ে তারপরে এই সবজিটা বসিয়ে দিলেই এই রান্না একদম কমপ্লিট হয়ে যায়। সবজিটা এখন বসিয়ে দেবে, পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে দিল, কারণ পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়নই সম্বারাতে দিতে হয়। সম্বারাটি একটু ভাজা ভাজা করে তারপরে সবজি যে ধুয়ে রেখেছিল, তো সবজিটা দিয়ে দিল। সবজির মধ্যে তোমার ওই যে পটল, কোয়াশ, আলু, কাঁচা কলা এগুলো নিয়ে ছিল, তো এগুলো দিয়েই সবজিটা বানিয়ে নিচ্ছে। আর হলুদ দিল পরিমাণ মতো, ডাঁটা থাকলে বেশ ভালো হতো, কিন্তু ডাঁটা ছিল না, তো সেই জন্য এগুলো দিয়েই করা হচ্ছে আর কি। আর একটা সবজি না হলে ভালো লাগে না, তো একটু লবণও দিয়ে দিল, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তোমার হচ্ছে একটু ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য। আর ওইদিকে তো আলু ভাজা, করলা ভাজা এগুলো তো সব হয়েই গেছে। তো মা বলছে বাবা খেয়ে নাও, তো মা আমাকে যে খেতে দিয়ে দিয়েছে, আমি চিড়ে খেয়ে নিব। ওইদিকে বোন ঠাকুর ঘরেও চলে গেছে পুজো দেবে,
তো সব গুছিয়ে নিচ্ছে। আর এদিকে রান্না তোমাদের চলো একটু দেখিয়ে নিই। কচুর শাক ছোলা দিয়ে হয়েছে, আলু ভাজা, করলা ভাজা, ডাল, আর ওইদিকে পাঁচমিশালি সবজিটা হচ্ছে, তোমার হচ্ছে এখনও নামায়নি, আছেই আর কি। এই যে দেখো, আর একটু জলটা শুকিয়ে এলে মা নামিয়ে দেবে। আর চাটনিটা তো হয়েই গেছে, চাটনিটা তোমার হচ্ছে কড়াইয়েই আছে, ওই যে দেখো। আর এইদিকে মা রান্না করছে, বোন পুজো করছে। বাড়িতে থাকতে ভালো লাগছিল না, ঘরে বলছিলাম। তো ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো এই যে বারান্দায় আসছি। আর আজকে যা রৌদ্র উঠেছে তোমাদের একবার দেখাবো, দাঁড়াও। সেই রৌদ্র উঠেছে, তো খেয়ে এসেছি। এখন তাড়া নেই, একটু কিছুক্ষণ বারান্দাতে বসে থাকবো। আজকে সকালে অতটাও হাওয়া ছিল না, কিন্তু বেশ গরম পড়েছে জানো তো। তো এইদিক ওইদিক একটু তাকিয়ে দেখছিলাম। আর এই সময়টা না রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করে, মানে সবাই স্কুল যায়, যার যার কাজে যায়। আর আমার তো কোনো কাজ নেই, আমি বাড়িতেই থাকি। তো অনেক সময় মন খারাপ লাগে যে আমি যদি একটু ভালো হতাম, বাইরে গিয়ে কিছু করতে পারতাম সংসারের জন্য, সেই জন্যই আর কি। তো এইদিকে দেখো ভীষণ রৌদ্র উঠেছে। আর আমাদের পাড়াতে না সব কিছুই কিন্তু আসে। মাত্রই স্নান করলাম, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়নি। এই যে সাজের বাক্স দিয়েছে, সাজবো। আর মা ঘর মুছে দিয়ে গেল, জামা কাপড় মেলতে গেছে। মায়ের কাজ প্রায় হয়ে গেছে, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কাজ হয়ে গেছে। তো মা আর আমি মিলে একটু রেস্ট নিব। আর আজকে তো রাধা অষ্টমীর পারণের রান্না ছিল, তো অনেক কয় রকমই রান্না হয়েছে। তো বেশ ভালো লাগে, ছোটোখাটো অনুষ্ঠান হলে না মনটা ভালো লাগে, তো সেই জন্যই। আর সূর্য মামা তো সেই রৌদ্র দিয়েছে, সকালে তোমাদের দেখালামই, বেশ গরমও পড়েছে। তো মাও একটু এসে শুবে, আর আমি একটু সাজুগুজু করে একটু রেস্ট নিব। এই তো সাজুগুজু করে আর ঘুমায়নি, একটু রেস্টই নিয়েছি। আর এই যে পাপোশটা এইখানে রাখা আছে, তোমাদের দেখানোই হয়নি। তো একটু বেরোচ্ছি, সারা দিন ঘরে থাকতে কারোই ভালো লাগে না। মা বলেছে যে বাবা আজকে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য মায়ের সঙ্গে একটু বেরিয়ে পড়লাম সকালবেলা। রাধা অষ্টমীর পারণে এত এত রান্না করে বিকেলে একটু ঘুরতে বেরোলাম, বেশ ভালো লাগলো। তো রাস্তাটা দেখেছো কত, মানে কি জায়গায় জায়গায় উঁচু নিচু, খুব অসুবিধা হয়, কিন্তু এই রাস্তাটা না বেশ ভালো লাগে, রৌদ্র কম, তো সেই জন্য এই রাস্তা দিয়েই এসেছি দুপুরবেলা। তো দুপুরবেলা বলতে প্রায় 4টা বেজেই গেছে। আর এই গাছে না এখনও ফুল থেকে উঠে ঘুরতে বেরিয়েছি, যে মা আর এই যে আমি, অনেক দিন পর। কারণ হচ্ছে কয়েকদিন হয়ে গেল বাইরে একটু বেরোনোই হয় না। ঘুরতে তো সবারই ভালো লাগে, আর আমি তো ঘুরতে আরও ভালোবাসি। তো সেই জন্য মা বললো এখন চল, বোন এখনও আসেনি, বাবা বাড়িতে আছে, তো মায়ের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরোলে না মনটাও খুব ভালো লাগে জানো তো, সারাদিন বাড়ি থাকতে একদমই ভালো লাগে। এই রাস্তা সবসময় একটু ফাঁকাই থাকে। তো দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছে জানো তো। তো মাকে বললাম মা রৌদ্রুর মধ্যে যাবে? তো মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলছে যাব না, ঘুরে বাড়িতে যাব। আবার বলছে যে তুমি তো রোজ রোজ বেরোতে পারো না, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর রৌদ্র থাকলে কি করবে, যাদের কষ্টের কপাল তাদের সব জায়গাতেই কষ্ট। তো কিছু করার নেই, মায়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। এই যে দেখো সূর্যি মামা একদম রৌদ্র সেই দিয়েছে। তো এই যে এই ভবনের পাশে একটু দাঁড়িয়ে আছি। আজকে তো ভবনটা খোলা নেই যে একটু ভিতরে যেতে পারবো, তো অনেক গাছ আছে, দেখতেও ভালো লাগে। তো যেই দিন খোলা থাকবে সেদিন যাব। আর ওইদিকে দেখো প্যান্ডেল করা হয়েছে, ওইখানে না একটা বড় ঠাকুরের মন্দির আছে, হয়তো সেখানে পুজো হবে, তো সেই জন্য প্যান্ডেল করেছে। ওইখানে লাস্টের দিনই, মানে ভাদ্র মাসের একদম লাস্টের বারবারেতেই পুজো হয় আর কি, তো সেই জন্যই। তো এদিকে দেখো রাস্তা দিয়েও অনেক গাড়ি যাচ্ছে, আর টোটো যাচ্ছে। আর এদিকে রাস্তাতেও বেশ রৌদ্র, এতটুক মানে গেলেই রৌদ্র আর এতটা থাকবে না, তো এতটুক যাওয়াই অনেকটাই ব্যাপার। তো কি করব, তাও এই রৌদ্রর মধ্যে দিয়েই মা আর আমি ঘুরছি। এই যে দেখো, তো তাও অনেকটা রৌদ্র পেরিয়ে এসেছি। তো আর থাকবো না বেশিক্ষণ, বাড়িতে যাব, কারণ বোনকে আনতে যাবে বাবা। তো সেই জন্য মাকে বললাম আর অল্প একটু ঘুরেই চলো বাড়িতে যাব।
তো রাস্তার সাইডটা কত সুন্দর, তাই না? আর এখানে না ছোট্ট একটা ব্রিজ আছে, খুব ভালো লাগে। আগে ছোটোবেলাতে যখন মানে ঘুরতে আসতাম তখন এই জায়গাগুলো এসে একটু গাড়ি দেখতাম, সবাইকে দেখতাম, ভালো লাগতো। আর এইদিকে জানো, সুখবর দিই তোমাদের, দুর্গাপূজার প্যান্ডেলও শুরু হয়েছে। আসলে বাইরে তো বেরোই না, দেখতেও পারি না, আজকে এসেছি তাই আজকে দেখলাম, তো তোমাদের একটু দেখালাম। এই যে দেখো, প্যান্ডেল করছে আর কি। এইখানে মা আর আমি একটু গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মাকে বললাম, মা কিছুক্ষণ দাঁড়াও। কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। বেশ ভালো লাগলো অনেকদিন। দেখো এই জায়গাটার ভিউটা কত সুন্দর। কচু বাগান, এটা কচু বাগান, এই যে মা বল, অনেক কচু, অনেক কচু। বাইরে বেরোলে গাছপালা, তারপরে মানুষ, মানে তার সবাইকে মানে কি দেখা যায়। সারাদিন তো ঘরে থাকে, সারাদিন ঘরে থাকে, একটুও বের হতে পারে না। এবার একটু বাইরে না বের হলে তো ভালো লাগে না। আর এখন মানে কি দিনটা একটু ছোট হয়ে গেছে, সারাদিন কাজের চাপে আমিও বের হতে পারি না। তো এখন একটু রৌদ্র আছে, হ্যাঁ, টুম্পা চলে আসবে আর একটু পরে, তখন বের হতে পারি না। আবার ছাদে যেতে হয়, গাছে জল দিতে হয়, সময়ও পাই না। তো কী করবো, এখন ভাবলাম এখনই চল, একটু রৌদ্র আছে, কী করবো, রৌদ্রর মধ্যেই ওকে ঘুরালাম একটু, ঘুরে টুরে নিয়ে এখন বাড়ি যাই। সবসময় কি আর ঘরে থাকতে কারো ভালো লাগে? ভালো লাগে না। আর কে ঘুরাবে বলো, আমি না নিয়ে গেলে তো ওই একা একা যেতে পারে না। ওই যে গাড়ি পেয়েছে, গাড়িতে একা চড়বে কী করে? ও বলে আমি একা চড়বো, কিন্তু একাটাই চড়তে দেওয়া যায়? কারণ একা চড়লে গাড়িতে ব্যালেন্স রাখতে পারবে না তো। আর এমনিও হাতে টাতে ব্যথা, পায়ে ব্যথা, এবার গাড়িতে চড়ে দেখা গেলো কোথাও লেগে টেগে গেল, তখন আর এক সমস্যা তৈরি হবে। ওই জন্য বলছি তোর গাড়িতে চড়তে হবে না, তোকে আমিই ঘুরাবো। ওই জন্য যে আমি নিয়ে একটু ঘুরালাম, এই তো হচ্ছে। ওকে একটু সাহায্য না করলেও একা একা কিছু করতে পারে না, যার জন্য সমস্যা। তো এখন বাড়ি যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করব। রোদ্রের মধ্যেই ঘুরতে হলো, কিছু করার নেই। হ্যাঁ, সবসময় তো আর ভালো চাইলে ভালো পাওয়া যাবে না, তো সেই জন্য। তো চলো মা। হ্যাঁ চলো। আকাশটা একদম নীল, আর এই গাছগুলো দেখতে আরও কত সুন্দর লাগছে। এই গাছগুলো দেখলে না একদম মনটা ভালো হয়ে যায়, জানো তো। আর দেখো এই রাস্তাতেও আবার রৌদ্র আছে। তারপরে চলে এসেছি এই পুকুর পাড়ে অনেক দিন পর। এই পুকুর পাড়টা না দেখতে আমার ভীষণ ভালো লাগে। যখন এই পুকুরটা জল ছিল তখন কিন্তু আরও ভালো লাগতো, সবাই আসতো পুকুর পাড়ে। তো ভীষণ মানে ছোটোবেলার দিনগুলো না থেকে থেকে খুব মনে পড়ে। তো এইখানে মা আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য। তো এসে দেখছি না এখনও বাবা যায়নি। এসে খেতে বসে পড়েছি। এই যে আজকে রাধা অষ্টমীর অনেক রকম রান্না হয়েছে, কচু, ডাল, অন্ন, আমড়ার চাটনি, করলা ভাজা, তারপরে তোমার আলু ভাজা, পাঁচমিশালি সবজি। তো অনেক রকমই রান্না হয়েছে মানে রাধা অষ্টমীর পারণে আমাদের কাছে অনেক রকম। আর পায়েসটা মা আনছে, পায়েসটা দেবে আর কি। তো পায়েস তো করতে হয়, আজকে লুচি করতে পারেনি গো, তো সেই জন্যই এই যে দেখো মা পায়েস দিল। লুচি করতে পারেনি, তো শুধু পায়েস করেছে। তো ঠাকুর যখন যাকে যেভাবে যেটা করাবে তখন সেটাই তো করতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি। তো খাওয়া দাওয়া করে নিই। আর ঘুরে এসে বেশ ভালোই লাগলো, অনেক দিন পর ঘুরতে গিয়েছি তো। আর বোন এখনও আসেনি, বাবা আনতে গেছে, এখনও আসেনি। তো আমি খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? বোন আসুক, মনে হয় আসছে, আওয়াজ পেলাম গাড়ির। হ্যাঁ আসলো, জানালা দিয়ে দেখলাম। ঠিক আছে, বোন আসুক, হ্যাঁ, পরে তোমাদেরকে দেখাবো। তোমাদের বললাম বোন এলে তোমাদেরকে দেখাবো। বোন এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, মানে ক্লান্ত হয়ে গেছিলো। কালকে রাধা অষ্টমীর উপোস করেছে, তার মধ্যে যা গরম, গাড়িতে তো উপরে মানে চাল নেই, এই রোদে গরমে যাওয়া আবার আসা, একদম দেখো চোখ মুখ বসে গেছে, ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো ওই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। ও এসে একটু কিছু মুখে দিয়ে একটু শুয়েছিল, শুয়ে থেকে এখন উঠলো। তো বল, কি বলবি বল। ওই যে রাধা অষ্টমী আজকে রাধা অষ্টমী গেছিলাম, তো আজকে খাওয়া দাওয়ার পরে উপবাস করলে কিছু হয় না, কয়েকদিন খাওয়ার পরে মনে হয় সুন্দর ভালো লাগবে বেশি। তো সেই জন্য বোন একটু মানে
টায়ার্ড হয়ে গেছে। আর এই মাসে না অনেক উপাস, মানে হ্যাঁ। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, অনেক উপাস করে। অনেক উপাস। তো একটু মানে শুয়েই ছিল, তো এই মাত্র উঠলো, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। আজকে আর সন্ধ্যাবেলা না কিছুই খাইনি, ওই বিকেলে একটু ভাতের সঙ্গে পায়েস খেয়েছি, বেশ ভালো লাগলো। আর মানে কয়েকদিন পর মায়ের সাথে যে ঘুরতে গিয়েছি, মানে ঘুরতে গেলে দেখবে মনটা সত্যিই ভালো লাগে। সারাদিন বাড়ির মধ্যে থাকতে কারোই ভালো লাগে না, আর আমি তো ঘুরতে একটু ভালোই বাসি। আর কি বলো তো, মানে এই যে বাইরে গেলে না বাইরের মানে জগৎটা দেখা যায়, এটাই আর কি বিশাল একটা ভালো লাগা। রৌদ্রের মধ্যে গিয়েছি, জানি মায়েরও অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু ওই টাইমে না গেলে আর যাওয়া হতো না। তো সেই জন্যই। আর আজকে বেশ ভালোও লাগলো। রাধা অষ্টমীর মানে এত রকম রান্নাবান্না, আমাদের কাছে এটাই অনেক, বুঝলে তো। মানে এত রকম রান্নাবান্না, তারপরে বিকেলে একটু ঘুরতে গেলাম, মানে এগুলো নিয়ে ভীষণ ভালো গেল। কারণ দেখো, প্রতিদিন তো আর মানে অনেক রকম রান্না করা সম্ভব হয় না। তো একটা অনুষ্ঠান হলে, কিংবা এই যে ভাই সোনার জন্মদিন, তারপরে রাধার জন্মদিন, মানে রাধারানীর জন্মদিন, এদেরও হলেও যেমন করেই পারি, আমাদের যতটুকুনি সাধ্য ততটুকুনির মধ্যে মানে করতে পেরেছি, এটাই আমাদের কাছে ভীষণ আনন্দ। তো সেই জন্য ভালোও লাগলো। আর হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতেই পারেন, আমারও যেন ঘুরে এসে, মানে আজকে পায়ের কাজটা আমি করে যাইনি, তো এসে একটু শরীরটা আমারও মানে ক্লান্তি লাগছিল। তো বোনও শুয়েছিল, আমিও একটু শুয়েছিলাম। আর এখন তো মানে সন্ধ্যাবেলা তো সেরকম কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা টিফিনও করি না, কারণ আগে তাও করতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, তো সেটাও আর করছি না। তো সেই জন্য তো আজকের বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।